নমস্কার বন্ধুরা, রনিতাস ফুড প্লেসে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আবারও একবার চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কেকের একটি রেসিপি। আমি আপনাদেরকে বাটিতে করে কেক তৈরি করে দেখাবো। সাধারণত স্টিলের বাটি আমাদের সবার ঘরেই থাকে, তো সেই স্টিলের বাটিতেই খুব সহজে আমি কেক তৈরি করব। স্টিলের বাটি করে এরকম স্পঞ্জ কেক বানাতে পারলে কিন্তু আর দোকানের কেকের কোনো প্রয়োজনই হবে না। তো সামনেই আসছে বড়দিন, আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই এই কেকটি বানিয়ে ফেলতে পারবেন। এটি বানানো কিন্তু খুবই সহজ। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি বড় মিক্সিং বোল। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ অনুযায়ী চিনি। এবার ডিম ও চিনিটাকে কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নেব। চিনিটা গলা পর্যন্ত কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিনিট দুয়েক ধরে কিন্তু আমি খুব ভালো করে চিনিটা আর ডিমটাকে ফেটিয়ে নেব। দেখুন এইভাবে আমি চিনি ও ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে ময়দা। আমি যেই কাপ মেপে চিনি নিয়েছিলাম আমি সেই কাপেরই 1 কাপ ময়দা দিয়ে দিলাম। এবার ময়দা দিয়ে একটা হ্যান্ড মিটারের সাহায্যে কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দুধ অ্যাড করে দেব। আমি এখানে দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। আমি এখানে হাফ কাপ পরিমাণে দুধ দিয়ে দিয়েছি। এবার দুধ দিয়েও কিন্তু খুব ভালোভাবে আমাকে মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে, কারণ ব্যাটারটা যতই ফেটানো যাবে কেকটা কিন্তু খেতে ততই সফট হবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1/4 কাপ রিফাইন তেল। তেলটাকে দিয়ে আমি খুব ভালোভাবে আবার মিশিয়ে নেব। তেলটা দেওয়াতে কিন্তু কেকটা খুব সফট ও নরম হবে। এবার বেশ খানিকটা সময় ধরে আমি কেকটাকে ফেটিয়ে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব নুন। আমি নুনটা একদমই অল্প দিয়েছি। নুন দেওয়াতে কিন্তু টেস্টটা খুব ভালো ব্যালেন্স হবে। নুন দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন বেকিং পাউডার ও দিয়ে দেব 1/4 টিস্পুন বেকিং সোডা। আমি কিন্তু যতটা বেকিং পাউডার দিয়েছি তার 1/4 ভাগ বেকিং সোডা দিয়েছি। এবার আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলোকে। দেখুন এই রকম কনসিস্টেন্সির কিন্তু একটা ব্যাটার আমাদেরকে গুলে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন এসেন্স অফ ভ্যানিলা। আমি এটা কেকের মধ্যে একটা সুন্দর ফ্লেভার হওয়ার জন্য দিয়েছি। আপনারা কিন্তু চাইলে নাও দিতে পারেন, এটা পুরোপুরি অপশনাল। এটাকে দিয়েও আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন কেকের ব্যাটারটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার আমি এরকম ছোট ছোট স্টিলের বাটি নিয়েছি। স্টিলের বাটি সাধারণত আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি। সমস্ত বাটিগুলোর চারদিকে কিন্তু আমি খুব ভালোভাবে তেল ব্রাশ করে নেব। এবার আমি এর উপর থেকে ছড়িয়ে দেব ময়দা। এবার বাটিটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে আমি ময়দাটাকে মাখিয়ে নেব। আমি আরও একটা বাটিতে আপনাদেরকে করে দেখাচ্ছি। এরকমভাবে কিন্তু সমস্ত বাটিতে আমি ময়দার কোটিং করে নিয়েছি। এতে করে কিন্তু কেকগুলো খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে। এবার আমি এর মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দেব। আমি কিন্তু প্রত্যেকটা বাটিতেই হাফ হাফ করে কেকের ব্যাটার দিয়েছি, কারণ কেকটা কিন্তু বেক হয়ে যাওয়ার পরে পুরো ফুলে উঠবে, সেই জন্য কিন্তু বাটিগুলো হাফ হাফ করে দেবেন, পুরো ভর্তি করবেন না। এবার কেকের বাটিগুলোকে এইরকমভাবে একটু ট্যাপ করে দেব যাতে এর মধ্যে কোনো এয়ার বাবলস না থাকে। এবার একটা কড়াই আমি আগে থেকে প্রিহিট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটা এরকম স্ট্যান্ড দিয়ে দেব। এবার একটি থালা দিয়ে দেব। এবার আমি এর মধ্যে একে একে কেকের বাটিগুলো দিয়ে দেব। দেখুন সমস্ত কেকের বাটিগুলো আমি দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে আমি 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম। এবার আমি এর উপর থেকে কিছুটা চেরি ফল দিয়ে দেব।
আপনারা চাইলে কিন্তু যে কোনো ড্রাই ফ্রুটস এখানে দিতে পারেন, যেমন টুটি ফুটি। এবার আমি দিয়ে দেব কিশমিশ। আমি এরকমভাবে সাজিয়ে দিয়েছি, আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতন যেরকমভাবে খুশি দিতে পারেন। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে আমি আরও 30 মিনিট বেক করে নেব। 30 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম। এবার আমি চেক করে নেব কেকগুলো ঠিকঠাক বেক হয়েছে নাকি। এবার একটি আমি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। কেকগুলো কিন্তু পুরোপুরি বেক হয়ে গেছে। দেখুন কেকগুলো কিন্তু কতটা ফুলে উঠেছে। এবার কিন্তু কেকগুলোকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এবার আমি একটি ছুরির সাহায্যে কেকগুলিকে এইভাবে চারিদিক দিয়ে ছাড়িয়ে নেব। যেহেতু ময়দা দিয়ে কোটিং করেছিলাম, সেই জন্য কিন্তু খুব সহজে কেকগুলো ডিমোল্ড হয়ে যাবে। এবার হাতের সাহায্যে একটু ট্যাপ করে দিলে কিন্তু কেকটা খুব সহজেই বাইরে বেরিয়ে আসছে। তো দেখুন কেকটা কিন্তু খুব সহজেই ডিমোল্ড হয়ে গেল। এবার আমি একটি কেক আপনাদেরকে কেটে দেখাচ্ছি। কিন্তু কেকগুলোকে টোটাল 40 মিনিট বেক করে নিয়েছি। দেখুন কেকটা কতটা নরম ও সফট ও স্পঞ্জি হয়েছে। তো আপনারা কিন্তু অনায়াসে এটি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। যারা প্রথমবার কেক বানাবেন তারাও কিন্তু অনায়াসে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তো এই বড়দিনে দোকানের কেক না কিনে এই রকম বাড়িতেই বানিয়ে নিন, দেখবেন বাড়ির সকলেরই খুব পছন্দ হবে। আর এটি বানানো যেমন সহজ, খেতে কিন্তু ঠিক তেমনই সুস্বাদু হয়। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।